মাগুরার শিশুটির শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলে জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পাশবিক নির্যাতনের ফলে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলায় আঘাত গুরুতর। অচেতন অবস্থায় শিশুটিকে গত ৬ মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদপুর থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৮ মার্চ শনিবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই প্রথম আলোকে বলেন, তার বোন এখনও অচেতন, জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন তারা ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী গতকাল সকালে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তার পরিবারের সবাই ঢাকায়। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। তিনি জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।